ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, দেশনায়কের জন্মদিন, এবং সেক্ষেত্রে কিন্তু দেশ সহ দেশ ও রাজ্যের সাথে কিন্তু একইভাবে সেই জায়গায় জেলা সদর কৈলাসহরে কিন্তু যথাযোগ্য মর্যাদায় যথাযোগ্য সম্মানের সাথে আজ পালিত হয়েছে নেতাজি সুভাষ চন্দ্রের জন্ম জয়ন্তী এবং 128তম জন্ম জয়ন্তী আজ পালন করা হয়েছে। এবং মূল অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত হয়েছে কৈলাসহর নেতাজি কর্নারে এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তির পাদদেশে আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এবং সেক্ষেত্রে নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মদিনকে কেন্দ্র করে কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসুর মর্মর মূর্তির পাদদেশে আজ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এবং পাশাপাশি আজ সেখানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক রাজীব দত্ত, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, প্রাক্তন সৈনিক লীগের সভাপতি ইরামন্ত সিংহ সহ অন্যান্যরা কিন্তু আজ উপস্থিত ছিলেন। আজ সকাল 8:30 জাতীয় পতাকা উত্তোলন করেন ঊনকোটি জেলার শাসক রাজীব দত্ত। এই বিষয়ে কি রয়েছে সংশ্লিষ্টদের বক্তব্য শুনব। আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন। ভারতের স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকা এবং অবদানকে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য আমাদের সারা দেশব্যাপী প্রতি বছর আজকের এই দিনটি অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করা হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। আমাদের দেশের 8 থেকে 80 বছর যারা আছেন বা তার উপরে যারা আছেন তারা সবাই শ্রদ্ধার সঙ্গে আজও নেতাজিকে স্মরণ করে থাকেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য উনি ওনার আত্মবলিদান দিয়েছেন। উনি উড়িষ্যার কটক শহরে 1899 সালে 23শে জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ওনার পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উড়িষ্যার কটক শহর থেকে উনি মেট্রিক পাশ করেন। মেট্রিকে উনি দ্বিতীয় স্থান দখল করেছিলেন। তারপর কলকাতায় চলে আসেন। সেখানে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন। পরবর্তী সময়ে উনি বিলেতে গিয়ে আইসিএস পরীক্ষায় পাশ করেন এবং 4র্থ স্থান অধিকার করেন। বিলেত থেকে ফিরে এসে ইংরেজের অধীনে উনি চাকরি করেননি, বরং ভারতকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য উনি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। অতি অল্প সময়ের মধ্যে উনি জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হিসাবে গড়ে উঠেছিলেন এবং 2 বার উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। উনি কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে নিযুক্ত হয়েছিলেন একবার, কিন্তু ইংরেজরা ওনাকে বাড়িতে নজরবন্দি করে রেখেছিলেন। উনি সময় বুঝে বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে যান জার্মানিতে, সেখান থেকে চলে যান জাপানে। জাপানে গিয়ে উনি আজাদিন ফৌজের সর্বাধিনায়ক হিসাবে উনি নিযুক্ত হন। পরবর্তী সময়ে উত্তর পূর্ব ভারতের মণিপুরে আসেন, মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উত্তোলন করেন। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। অর্থাৎ বলা যায় যে আজ দেশনায়কের জন্মদিনকে ঘিরে কিন্তু জেলা সদর কৈলাসহরে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি। এবং সেক্ষেত্রে কিন্তু দেশনায়কের যে অবদান, স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামে যে দেশনায়কের যে অবদান, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান, তা কিন্তু আজ তিনি তুলে ধরেছেন। অর্থাৎ গোটা দেশ সহ রাজ্যেও কিন্তু আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।